শুক্রবারে সকালে উঠে আব্বুকে একদম চা বানিয়ে দিছি। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এজন্য আব্বু আজকে আর বাইরে গেল না। সো আমি আব্বুকে চা বানিয়ে দিছি, আব্বু ওটাই খাচ্ছে। এখন চা খাচ্ছি আর গল্প করতেছি একসাথে। আব্বু চা খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছা করলো, আমিও চলে আসলাম গ্লাস ধুতে একদম, আমিও খাবো এখন। আর এদিকে দেখো, ফোনের একটা ভিডিও দেখে আমি আর আব্বু যে পরিমাণে দুষ্টামি করতেছি আম্মুর সাথে। একটা আন্টি আসবে ছাতা হাতে নিয়ে, সো এই আন্টিকে নিয়েই আমরা আম্মুকে খেপাচ্ছি, কারণ এরকম ভাঙা ছাতা আমার আম্মুরও একটা আছে। এই কদিন ধরে যে একটা বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আগের দিন তো আমার ব্যাগ একদম ভিজে গেছিলো বৃষ্টিতে, আর দেখো ভেতরে একদম পানি পানি হয়ে গেছে। আজকে তো রোদও ওঠে নাই যে আমি এটাকে রোদরে দিব। ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে এখন এই ব্যাগটাকে বাতাসে শুকাচ্ছি আমি। তো ব্যাগটাকে বাতাসে রেখে এখন আমি দেখতেছি আমার ফেভারিট সিরিয়াল, যেটা আমার খুব পছন্দ। আর সিরিয়াল দেখতেছি আর নাস্তা করতেছি সকালের। রুটি আর ভাজি খাচ্ছি আমি। আর সকালে বেশ ঠান্ডা পড়তেছে, এজন্য আজকে আমিও চা খাচ্ছি। এমনিতে আমি চা খাই না, তবে বৃষ্টির দিনে কিন্তু চা খেতে বেশ মজাই লাগে। তো নাস্তা শেষ করে আমার চোখ পড়লো এই আমটা দেখে। এই আমটা আমাকেই ডাকতেছে, তো মনে করলাম ওকে খেয়েই নিই। তো রুটি খাওয়ার পরে এই আমটাও আমি খেয়ে নিলাম। আর খাওন দাওন শেষ করে এখন আমি লেগে পড়লাম যুদ্ধে। আসলে বৃষ্টির জন্য রাত্রেবেলা প্রায় সময় কারেন্টই থাকে না, এজন্য পড়তেও পারি না। সামনে যেহেতু এক্সাম, তো আম্মু আজকে বললো যে আজকে একদম উড়াধুরা সব পড়া করে ফেলবি। তো আমিও আজকে যুদ্ধে একদম নেমে পড়ছি। আজকে অনেকটা পড়াই কমপ্লিট করে ফেলছি আমি পড়তে বসছিলাম 11:30টার সময়, আর একটা সাবজেক্ট শেষ, আর এখন বাজে 12টা। আর আম্মু টুকটুক করে আসতেছে আর দেখতেছে যে আমি পড়তেছি কিনা। আম্মু কি যেন একটা শাক রান্না করছে, সেখান থেকে ডাটা তুলে আমি একটু খাচ্ছিলাম, মানে টেস্ট করতেছিলাম। তো আমি টেস্ট করতে না করতেই দেখি আমার আম্মু এক প্লেট গরম গরম ভাত নিয়ে চলে আসছে, সে এখন খাবে। কেন জানি না, কোনো একটা খাবার আম্মু মেখে খাওয়ালে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় একদম। যেমন এই শাকটা, যেটা আমার একেবারে পছন্দ হচ্ছিল না, বাট আম্মু খাওয়ানোর পর ওটার টেস্ট অনেক বেশি বেড়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মু এখন ঘর মুছতেছে। আর আমি না পড়ে হা করে তাকিয়েছিলাম বলে আম্মু আমাকে রাগ করে পাঠাই দিছে আবার। সো এখন আমার পড়াশোনা শেষ, আর এখন দেখো বাজে প্রায় 2টা বাজতে যাচ্ছে। কারেন্ট চলে গেছে, এজন্যই আমাকে উঠতে দিছে, না হলে উঠতেই দিত না একেবারেই। তো আমি উঠেই দেখতেছি আম্মু আজকে রান্না করছে আমার ফেভারিট তরকারি। এই ডাল দিয়ে ডিমের তরকারি আমার খুব বেশি পছন্দের। এগুলো সাধারণত হোটেলে রান্না হয়, এগুলো আমার অনেক ভালো লাগে খেতে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না এই বৃষ্টি কবে থামবে। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না, একদম কি একটা অবস্থা। তার উপর কারেন্টও নাই, অন্ধকারে এখন ভাত খেতে হবে আমাকে। পড়তে পড়তে বেশ ক্ষুধা লেগে গেছিলো, এখন আমি খাচ্ছি ভাত। কারেন্ট নাই, অন্ধকারের মধ্যেই আমি এক হাত দিয়ে লাইট ধরছি আর অন্য হাত দিয়ে ভাত বেড়ে এখন খাবো। তার উপর রান্না হয়েছে আজকে আমার ফেভারিট তরকারি, ভাত তো খেতেই হবে বেশি করে। আলু ভাজা আর এই তো এই ডালের তরকারি, দুইটা নিয়ে আমি বসে গেছি। শুক্রবারের দিন কিন্তু মাংস খেতেই বেশি মজা লাগে, তবে আগের দিন যেহেতু রোস্ট খাইছি আমি, এজন্য আজকে আমার মাংস খাওয়ার একদমই ইচ্ছা নাই। তাই আমি আম্মুকে বলছি, আম্মু তুমি আজকে আমার ফেভারিট এই ডালটা রান্না করো। আর দেখো আমি কি সুন্দর অন্ধকারের মধ্যে এক হাত দিয়ে লাইট ধরে একদম মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে ফোনটা নিয়ে চলে আসলাম আব্বুর কাছে। আজকে আব্বুকে দেখাবো একটা সুন্দর একটা পেজ। এই পেজটা হচ্ছে একটা চুড়ির পেজ, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন আছে। শাড়ি পরতে আমার ভালো লাগে না, তবে ভিডিও করার জন্য আমাকে শাড়ি পরতেই হয়, আর শাড়ির সাথে সুন্দর সুন্দর চুড়ি তো লাগেই, বলো তোমরা। এই পেজে চুড়িগুলো আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আমি আব্বুকে দেখাচ্ছি, আর আব্বু কালার চুজ করতেছে। তো আব্বু বললো তুমি ইচ্ছা মতো অর্ডার করে নাও, কোনো ব্যাপারই না। এই পেজে চুড়িগুলো কিন্তু আসলেও অনেক সুন্দর। চুড়ির কালারগুলো যেমন সুন্দর আর ডিজাইনটাও তেমন ইউনিক। চুড়ির ডিজাইনগুলো দেখে আমার একবারেই পছন্দ হয়ে গেছে, আর সাথে সাথে আম্মু বলতেছে যে আম্মু কিছু চুড়ি নিতে চাই। যে কয়টা কালারই দেখতেছি সবগুলাই পছন্দ হচ্ছে আমার। তো পেজটার নাম হচ্ছে কাননিকা। তো এই পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। তো এই চুড়ির বায়না শেষ করে ফাইনালি আমি আব্বুকে যেতে দিচ্ছি, না হলে আমি কখনোই যেতে দিতামই না। আর এই তো অভদ্র কারেন্ট এখনও আসেনি, আর আমি অন্ধকারের মধ্যে আবার লাইট ধরে আসি ফোনের। জানি না ভাই কারেন্টের কি একটা সমস্যা, যে একবার গেলে ঘন্টার পর ঘন্টা আসেই না। শুক্রবার আজকে আমার বিকেলে লাইভে যাওয়ার কথা ছিল, বাট কারেন্ট না আসার কারণে আমাকে টাইমটা পিছাইতে হয়েছে আরও। তো আব্বু এখন চলে যাচ্ছে, আব্বুকে টাটা বাবে করে দিলাম, গেটটা লক করে দিলাম। হাজার বৃষ্টি হলেও কাজে তো যেতেই হবে। তো যাই হোক, আজকের এই বৃষ্টিতে ভেজা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।